মেয়েটা এখনো নিচে আসছে না কেন? ভাজাগুলো কেউভূতকে তো দিয়েই চলে আসার কথা। আমি কি ওকে ওপরে পাঠিয়ে ভুল করলাম? কেউভূতের প্ল্যানটা আদৌ কাজে আসবে তো? নতুন বউ, ভয় পাচ্ছ তাই না? ভয়? কিসের ভয়? তাহলে তুমি এই ভেতরের ঘরের দিকে তাকিয়ে থেকে কি ভাবছিলে, কি এত চিন্তা করছিলে? না, আমি ভাবছিলাম আমি ভেতরে যাব নাকি রান্নাঘরে গিয়ে নিজের কাজগুলো সেরে নেব। নতুন বউ, তোমার কচিদাকে তুমি মিথ্যা কথা বলো না। তোমার কচিদা তোমার মন পড়তে পারে। তুমি ওই মেয়েটাকে নিয়ে ভাবছিলে তাই না? আমি জানি না কেন তুমি শেখর ওই মেয়েটাকে এত আশকারা দিচ্ছ। এর ফল কিন্তু ভালো হবে না। এটা নিয়ে তোমাদের ভুগতে হবে, আমি বলে দিলাম। না না কচিদা, তুমি তুমি ভুল করছো। আসলে ভুল আমি করছি না, ভুল করছো তোমরা। যাকে ছাড়ো, কাজের কথা বলি। অনিমেষ আঙ্কেলের এই কথাগুলো শেখরকে জানিয়েছো? না, এখনো কিছু জানাইনি। আর আমি তোমার কাছে দুহাত জোর করে বলছি, তুমি ওকে এখন কিছু জানিও না। কেন কেন নতুন বউ, শেখরকে কেন জানাওনি? জানাবো, কিন্তু কিন্তু এখন নয় কচিদা। মানুষটার শরীরের অবস্থা তো দেখেইছো। এসব কথা শুনলে আবার নতুন করে চিন্তা বাড়বে। আমি ওনাকে খাবার দিয়ে এসেছি। ও খেয়েছে? হ্যাঁ, খাবে বলেই তো প্লেটটা নিল। পাগলেও ভালো বোঝে, এরা যে কেন বোঝে না কে জানে। খুব তাড়াতাড়ি ওরা বুঝবে কচিদা, আর আমিও আমার পাওনাটা বুঝে কেটে পড়ব। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ? আমাকে কেন? এখানে আমি এসেছিলাম সবকিছু হারিয়ে। আজ তোমার জন্য, এই কদিনের জন্য এখানে থাকতে পেরে কত কিছু পেলাম। তাই তাই ফিরে গেলেও কোনো দুঃখ নেই। আজ আমি বুঝতে পেরেছি সম্পর্কের সুখ কত দামি। তাই এত কিছুর পর আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ, কেউভূতের কাছে কৃতজ্ঞ। তাই তাই আমার ওনার কাছে আর কিছু চাওয়ার নেই, কিছু চাওয়ার নেই ওনার কাছে। মেয়েটার কথাবার্তাগুলো আজ সত্যিই অন্যরকম লাগছে। তাহলে কি কেউভূতের প্ল্যানটা কাজে দিচ্ছে? আমাদের ভালো ব্যবহারে ওর মন গলছে।